এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই গাড়ির পিছনের চাকায় হাওয়া বেশি দিতে হয় বা গাড়ির সামনের চাকায় একটু হাওয়া কম দিতে হয়, এটার কারণটা কি? তো খুব ভালো প্রশ্ন করেছেন। আমি এটা নিয়ে কোন চাকায় কতটুকু হাওয়া দিবেন, সামনের চাকায় কতটুকু হাওয়া দিতে হয় বা গাড়ির পিছনের চাকায় কতটুকু হাওয়া দিতে হয়, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ফুল ভিডিও আছে, এটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত বলা আছে। তারপরেও আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই, আপনারা ওই ভিডিওটা আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন। কারণ এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, আপনার গাড়িতে কতটুকু হাওয়া দিতে হবে, সামনের চাকায় পিছনের চাকায়, এগুলো একদম পারফেক্টভাবে হাওয়া দিতে হয়। এটা যদি আপনি ঠিকঠাক মতো হাওয়া না দেন তাহলে কয়েকটা সমস্যা হবে। তার মধ্যে প্রথমে একটি কারণ আছে, যেরকম আপনি একটা জিনিস দেখেন, ধরেন আমার সামনে দুটো চাকা আছে গাড়ির। তো এই গাড়ির সামনের চাকার মধ্যে আপনার একটার মধ্যে ধরেন হাওয়া 10 কম, ফর এক্সাম্পল ধরেন একটার মধ্যে হাওয়া 40, আর একটার মধ্যে দেয়া আছে 50 ধরেন, হ্যাঁ ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, 50 দেয়া আছে। তো সামনের দুটো চাকা যদি হাওয়াটা যদি কোনোটায় 10 কম বা কম বেশি হয়ে থাকে, একটা 10 কম একটা বেশি, তো এখন দুটা চাকা কিন্তু একটা একটু উঁচু হয়ে থাকবে, একটা কিন্তু একটু নিচে হয়ে থাকবে। তাহলে এটা কিন্তু একটা সমস্যা। যখন আপনারা গাড়িটা ড্রাইভ করবেন, গাড়িটা চলবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে গাড়িটা কিন্তু একদিকে কাত হয়ে থাকবে এবং কি এই গাড়িটা একটু আপনার লাফাতে শুরু করবে। তো এটা করা যাবে না। এজন্য হচ্ছে আপনার গাড়ির হাওয়াটা একদম পারফেক্ট ভাবে আপনার সামনের দুটো চাকা একই মাপে হাওয়া দিবেন, একদম একই মাপে, একটু কম বেশি যাতে না হয়। যদি আপনারা সামনে 35 দেন তাহলে 35 দিবেন, এটাও 35 দিবেন, এই চাকা বাম পাশের চাকাও 35 দিবেন এবং কি সামনের চাকাও 35 দিবেন, এইভাবে দিবেন। তাহলে গাড়িটা লাফালাফি করবে না। অনেকে প্রশ্ন যে ভাই হাওয়ায় চাকায় কতটুকু হাওয়া দিতে হয়, এটা আমি বলেছি ভিডিওতে, তারপর আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব একটু পরে, আগে কথাগুলো শেষ করি। তো এই হচ্ছে একটা কারণ, গাড়িটা আপনার লাফালাফি করবে। 2 নম্বর কারণ সেটা হচ্ছে আপনার গাড়িটা যদি অতিরিক্ত হাওয়া কম থাকে, তাহলে আমাদের বাংলাদেশের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর জন্য আমাদের হাওয়া একটু বেশি দিয়ে চাকায় তারপর চালাতে হয়। আর না হলে আমাদের গাড়ির সামনে যে অংশটা, মানে আপনার মোবিল চেম্বার আছে যেটা, ওই মোবিল চেম্বারের সাথে দেখা যাচ্ছে রাস্তার হাইটের সাথে, মানে যেমন স্পিড ব্রেকার দেয়া আছে বা ভাঙা চূড়া গর্তের মধ্যে এরকম দেয়া আছে, তো ওইখানে হচ্ছে আপনার বাড়ি খেলে কি হবে, আপনার মোবিল চেম্বারটা ফেটে যাবে। ওই মোবিল চেম্বারটা যদি ফেটে যায় তাহলে কিন্তু মোবিল পড়া শুরু করে দিবে। এর জন্য হচ্ছে আপনার চাকাটা যদি একটু হাওয়া বেশি দিয়ে চালান, তাহলে দেখা যাচ্ছে ওই চেম্বারটা বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে না এবং কি স্পিড ব্রেকার থেকে যখন আপনার গাড়িটা নিয়ে আপনি উঠবেন তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু থাকে না। কিন্তু এই জন্য হচ্ছে একটু হাওয়া বেশি দিয়ে চালাতে হবে। এখন বেশি বলতে কত দিবেন হাওয়া, তো এটা দুইটা সমস্যার কথা বললাম। 3 নম্বর সমস্যা সেটা হচ্ছে আপনার আপনার চাকাটা যদি আপনার অতিরিক্ত হাওয়া কম থাকে, তাহলে আপনার চাকাটা খাবে বেশি, মানে বেশি ঘষা লাগবে এবং কি খাবে বেশি, খেয়ে যাবে তাড়াতাড়ি ঘষায়। তো এই জন্য হচ্ছে আপনার চাকার হাওয়াটা এরকম ঠিকঠাক মতো দিতে হবে। এখন বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, একটা মাপে দিতে হবে, এরকম একটা মাপে দিতে হবে। তো এখন হচ্ছে ইঞ্জিনের, যেই ভাই প্রশ্ন করেছিল যে সামনের চাকায় হাওয়া কেন একটু কম দিতে হয়, পিছনের চাকায় একটু হাওয়া বেশি কেন দিতে হয়। সামনের চাকায় তো দেখা যাচ্ছে ইঞ্জিন তো সামনে থাকে, তাহলে সামনের চাকায় হাওয়া কম দিতে হবে কেন? তো এই কথা বলার আগে আরেকটু বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, এই মুহূর্তে ভিডিওটা নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই মুহূর্তে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন পিছনের চাকায় হাওয়া একটু বেশি দিতে হয়, সামনের চাকায় একটু কম দিতে হয়। এটার কারণটা হচ্ছে এটা,
যে উনি প্রশ্ন করেছেন যে সামনে তো ইঞ্জিন থাকে। হ্যাঁ ভাই, সামনে ইঞ্জিন থাকে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার এটা বুঝতেও হবে যে পিছনের চাকায় ইঞ্জিন না থাকলেও কিন্তু পিছনে কিন্তু যাত্রী বসে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। যেমন আমাদের এখানে পিছনে যেরকম আপনার দেখা যাচ্ছে যে এখানে গাড়ি আছে, এখানে আপনার কয়েকজন বসবে, ধরেন তিনজন, অনেক সময় তিনজন, চারজনও বসে, তিনজন বসে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা যারা বসি এই মুহূর্তে, আমি যেখানে আমাদের ড্রাইভিং সিটটা যেখানে অবস্থিত, আমি এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, এটা কিন্তু আমার সামনের চাকায় যে আমার যে অনেক লোড পড়ছে বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু আমার পিছনের চাকাও কিন্তু লোড পড়ছে, আমি মাঝামাঝি আছি, আমার দুই দিকেই আমার মানে আমার যে ওজনটা, ওয়েটটা, এটা দুই দিকেই নিতেছে। এজন্য হচ্ছে শুধু ইঞ্জিনটা আপনার মানে একটু ভারী, এটার জন্য আপনার সামনের চাকায় হাওয়াটা যতটুকু দরকার ততটুকু দিয়ে, বাকি পিছনে বেশি। তো এই কারণে যে ইঞ্জিন থেকে দেখা যাচ্ছে পিছনের মানুষগুলো অনেক ভারী বেশি হয়, এবং কি ব্যাগ ডালাতে পিছনে অনেক সময় ব্রিফকেস বা লাগেজ বা আপনার অনেক সময় বস্তা বা অনেক কিছু বাজার বা অনেক কিছু উঠাতে হয়, যে কারণে অনেক ওজন হয়ে যায়। এই কারণে হচ্ছে পিছনের চাকায় একটু হাওয়া বেশি দিতে হয়, সামনের চাকায় একটু কম দিতে হয়। তো সামনের চাকায় কম বলতে কত দিবেন আপনি, আমি আগেই বলেছিলাম যে সামনের চাকার বিষয়টা যে আপনার মোবিল চেম্বারে যে বাড়ি খেতে পারে, এই কারণে আমাদের ঢাকার রাস্তা বলেন বা বাংলাদেশের যে রাস্তা, এই রাস্তার জন্য আমাদের উপযুক্তি না। বাইরের দেশে দেখবেন যে সামনের গাড়িতে সামনের চাকাতে 33 হাওয়া দেয়, এই 33 হাওয়া দিয়ে এরা সামনের চাকায় চলে। কিন্তু আসলে আমাদেরও নিয়ম হয়েছে 33 হাওয়া দিয়ে চলার, কিন্তু আমাদের এই যে 33 হাওয়া দিয়ে যদি আপনি চলেন, আপনার গাড়িটার যদি হাইট কম হয় বা আপনার যেই গাড়িটা যে আপনার হাউজে রাখবেন, এই হাউজে রাখার পরে দেখবেন যে বিভিন্ন রকমের উঁচু নিচু ঘষা খাচ্ছে, উঠাতে পারছেন না, অ্যাঙ্গেলের সাথে বেজে যাচ্ছে গেটের সাথে। তো এই জন্য হচ্ছে অবশ্যই এই জন্য আপনাকে হাওয়াটা একটু বেশি দিতে হবে। তো আপনারা মোটামুটি সামনের চাকায় আপনারা 45 হাওয়া দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি 45 হাওয়া দেন, এটা তো সমস্যা নেই, 45 হাওয়া দিবেন, একটু প্রবলেম হবে না, একটু প্রবলেম হবে না। আর পিছনে আপনারা 50 হাওয়া দিতে পারেন বা 55 দিতে পারেন, এটাতে আপনার এক ফোঁটা সমস্যা হবে না। অনেকেই আবার এর মধ্যে অনেকেই বলবে এত হাওয়া দেয় কিনা, বা আমরা তো দেই না, বা দুই একজনের গাড়ি আছে, বা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষে অনেক কথা বলতে পারে। শোনেন, এই 50-55 হাওয়ায় আপনার চাকায় টেরও পাবেন না যে আপনার হাওয়া যে এত দিয়েছেন, এরকম না, কিছুই হবে না। আপনি চালিয়ে দিবে দেখবেন আপনার কিছুই হবে না ইনশাল্লাহ। এবং কি এই হাওয়া না দিলে, হাওয়া যদি আপনি এর চেয়ে কম দেন, আপনার গাড়ির নিচে আপনার বডিতে ঘষা খাবে, আপনার চেসিসে ঘষা খাবে, আপনার মোবিল চেম্বারে ওইটা ফেটে যাবে, ওইটা ঘষা খাবে, এটা বিভিন্ন ধরনের সমস্যা আছে। যে কারণে এই হাওয়াটা আপনারা দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। 55 বা 50 হাওয়া দিবেন পিছনে, আর সামনে 45 হাওয়া দিবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ 100%। এটাতে অতিরিক্ত হাওয়া বেশিও না, আবার একেবারে কমও না, একদম মিডিয়াম ভাবে এটা থাকে, এটা মিডিয়াম আছে, এটাই একদম বেস্ট। এখন পর্যন্ত এই হাওয়া দিয়ে এরকম না যে চাকা টুকা ব্রাস্ট হয়ে গেছে, ফেটে গেছে, এরকম একজন আমি এখন পর্যন্ত দেখিনি, আমি এত বছরে। আর এটা আমার অভিজ্ঞতা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, কোনো রকম বিন্দু পরিমাণ আপনার সমস্যা হবে না। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের কথা বলবে, আপনারা কারো কথা কান দিবেন না, আপনাদেরকে যেটা বলেছি সেটা করবেন, ইনশাল্লাহ আপনার 100% আপনাদের এটা ঠিকঠাক থাকবে, কোনো রকমের সমস্যা হবে না। তো এই ছিল পুরো বিষয়টা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর যে ভাই প্রশ্নটি করেছেন ওনার উত্তরটা উনি আশা করি পেয়ে গিয়েছেন। আর যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের কাছে আসতে পারেন, আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে। আমাদের ড্রাইভিং সার্ভিসটা এত ভালো যে এখান থেকে আপনি ড্রাইভিং শেখার পরে আল্লাহর রহমতে কোনোদিন ড্রাইভিং এর জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না, আপনার 100% গ্যারান্টি। এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন, এখানে থাকার যাওয়া জায়গা আছে। আপনার টোটাল খরচ হবে ড্রাইভিং শিখতে 6000 টাকা, মাত্র 6000 টাকা হলে, আর সিট ভাড়া 2000 টাকা। সিট ভাড়া নেওয়ার জন্য আগে আপনাকে সিট বুকিং দিতে হবে, তারপরে এসে আপনাকে একটা ডেট দিব, আপনার 2000 টাকা আগে আপনাকে পাঠাই দিতে হবে। এই কারণে পাঠাই দিতে হবে, আপনার জন্য সিট রেখে দিয়েছি। ধরেন আপনি যে টাইমে আসার কথা আপনি আসতে পারেন নাই, তাহলে ওই সিটটা খালি গেলে আমাদের ভাড়া দেওয়া লাগবে। তো এই জন্য আছে আপনাকে সিট ভাড়াটা আগে পাঠাই দিয়ে সিটটা বুকিং দিতে হবে ইনশাল্লাহ।
100% আমরা সততা নিয়ে কাজ করি, এবং কি আপনি এখান থেকে ড্রাইভিং শেখার পরে আল্লাহর রহমতে আপনার ড্রাইভিং এর জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। আমরা এরকম শিক্ষা দিই না যে আমাদের কাছ থেকে ড্রাইভিং শিখে দ্বিতীয়বার আপনি ড্রাইভিং এর জন্য আর কারো কাছে যাবেন, এরকম শিক্ষা আমাদের এখান থেকে দেওয়া হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। আর ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কল করে নেবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এর মধ্যে কল করবেন। বিভিন্ন সময় ব্যস্ততার কারণে কল ধরা হয় না, পরবর্তী 20 মিনিট পরে আবার কল দিবেন, আপনার ফোনটা অবশ্যই ধরা হবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।